আল্লাহর কাছে ঈমান আনার মানে কি? আল্লাহর তাওহীদে আপনাকে অটল হতে হবে। আল্লাহ রাব্বুল আমিন ছাড়া কারো সাথে ইবাদত করা যাবে না এবং আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে। বান্দা যদি এইটা করে, আল্লাহ বলছেন বান্দা তোমার গুনাহ যত হোক আমি রব্বুল আমিন তোমাকে প্রকৃত তওবাকারী হিসেবে কবুল করে নিয়ে আমি তোমাকে মাফ করে দিব। তবে একটা শর্ত আছে, বান্দার হক নষ্ট করা যাবে না, ঠিক কি না? আপনি দেশের টাকা বিদেশে পাচার করে দিবেন, আপনি দেশের হরিলুট করে ফেলবেন, রাস্তাঘাট খেয়ে ফেলবেন, আপনি দেশের বিভিন্ন জায়গায় জালিয়াতি করবেন, যেই প্রজেক্ট অল্প টাকায় হয় ওইটা 10 গুণ 20 গুণ বাড়াবেন, এরপরে শেষ বয়সে এসে আল্লাহর কাছে তওবা করবেন, মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। মনে করছেন দেশের থেকে হয়তো বেরিয়ে গেছি, পালায় গেছি আর মাফ পেয়ে গেছি, এত সোজা নয়। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমেরিকা কি আল্লাহর দুনিয়ার ভিতরে না বাহিরে? কথা বললেন না। আমেরিকা আল্লাহর দুনিয়ার ভিতরে না বাহিরে? কানাডা কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে? ফ্রান্স কি আল্লাহর দুনিয়ার ভেতরে?